বাংলাদেশের ফাঁদে পা দিয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলাদেশের ভয়ঙ্কর গ্রেটার বাংলা প্ল্যান বা সালতানাতে বাংলা প্ল্যানের বকলমে অংশ বা অজান্তে অংশ হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে এগিয়ে যাবে গ্রেটার বাংলাদেশ। গ্রেটার বাংলাদেশ এতদিন ছিল মাওলানা ভাসানীর মতো লাখো বাঙালির স্বপ্ন। ব্রিটিশদের ষড়যন্ত্রে টুকরো টুকরো হয়ে যাওয়া অবিভক্ত বাংলাকে আবারও একত্রিত করা ছিল এক অসম্ভব স্বপ্ন। ঠিক যেমনটা ভারতীয় দাসত্ব থেকে বাংলাদেশের মুক্ত হওয়াটা একসময় অসম্ভব মনে হয়েছিল। বাংলাদেশের ছাত্র জনতা সেই অসম্ভবকেই সম্ভব করেছে। এবার পশ্চিমবাংলাকে ভারতীয় দাসত্বমুক্ত করার পালা। বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে প্রতিনিয়ত অপমান করে চলেছে হিন্দিভাষী ভারতীয়রা। পশ্চিমবাংলার বাঙালিদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে হিন্দিভাষীরা। প্রতিবাদে গর্জে উঠেছে পুরো পশ্চিমবাংলা। ভারতের দাসত্ব থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করে গ্রেটার বাংলাদেশ গঠনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। কিভাবে বৃহত্তর বাংলা গঠনের পথে এগিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা ও বাংলাদেশ, এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের ফাঁদে পা দিয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলাদেশের ভয়ঙ্কর গ্রেটার বাংলা প্ল্যান বা সালতানাতে বাংলা প্ল্যানের বকলমে অংশ বা অজান্তে অংশ হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যত বাঙালি 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 যে আবেগটা নিয়ে আসলে ভারত বিদ্বেষের জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা মারাত্মক। 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, বিদেশি শক্তির হাতের পুতুল ভারতের কিছু রাজনীতিবিদ। খুব মারাত্মক কিছু কথা এই মুহূর্তে আমাকে বলতেই হচ্ছে, তার কারণ কিছু একটা কম্পালশন। আমরা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খুব ভালো কবিতা লেখেন, খুব নিষ্পাপ কবিতা লেখেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং কিসের আছে কোলা ব্যাং ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের খুব ভালো লাগে, মজার লাগে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এতটাই সরলভাবে এই ন্যারেটিভটাকে সেট করছেন? আপনাদের বুঝতে হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় SIR অর্থাৎ নিবিড়ভাবে এই ভোটার তালিকা সংশোধন এটা এতটা বিরোধিতা করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইলেকশন কমিশন ঘেরাওয়ের কথা বলছেন। এটা কিন্তু মারাত্মক কথা। ভারতবর্ষের ইলেকশন কমিশন যদি স্বাধীনভাবে কাজটা না করতে পারে, ভোট কর্মীরা যদি রাজ্যপালের কাছে গিয়ে বলেন যে আমরা আতঙ্কিত কারণ শাসক দল আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘেরাও করবে বলছে, তাহলে রাজ্যপালের উচিত এই রিপোর্ট পাঠানো যে বাংলাতে ভোটটা রাষ্ট্রপতি শাসন জারি করে করানো হোক। কারণ এই ইনস্ট্যান্স বা এটা যদি উদাহরণ হিসেবে থেকে যায়, তাহলে কাল বাংলাদেশ বানানোর যে প্ল্যান আছে ডিপ স্টেটের ভারতকে, এটা এক ধাপ কিন্তু এগিয়ে যাবে। আমি কেন এই কথাটা বলছি? খুব ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পার্লামেন্টের পুরনো একটি বক্তব্য, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভোটার আইডি কার্ড নিয়ে তিনি জাস্টিফাই করছেন। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদদের বলছেন বাংলা ছাড়া কিছুতে কথা বলবে না। সেদিন ভারতবর্ষের মানুষ যাতে সহজে বুঝে যেতে পারে তার বক্তব্য, তিনি বলছেন मैं হিন্দি में ही बोलूंगा। কিছু তো একটা প্রবলেম আছে। এটা শুধুমাত্র মোদী বিরোধিতার জন্য এরা করছেন না। পশ্চিমবাংলা থেকে বাঙালিদের তাড়িয়ে হিন্দিভাষীদের জায়গা দেওয়ার ষড়যন্ত্র করেছিল নরেন্দ্র মোদী সরকার। তাদের ধারণা ছিল পশ্চিমবাংলার জনগণ ধর্মের নামে সব কিছুই ভুলে যাবে। বাংলাদেশকে চাপে ফেলতে পশ্চিমবাংলার নিরীহ নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে সেই জায়গায় হিন্দিভাষীদের জায়গা দেওয়ার কুপরিকল্পনা করেছিল ভারতের বিজেপি সরকার। বাঙালিরা যে কী জিনিস পাকিস্তান টের পেয়েছিল 1971 সালে, এবার ভারত টের পাবে 2025 সালে। পশ্চিমবাংলায় ঘেরাও করা হচ্ছে দিল্লির সকল কার্যালয়। পশ্চিমবাংলার ভাইদের ভাষা আন্দোলনে আমরা বাংলাদেশিরাও পাশে আছি। এখনই সময় বাঙালিদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে এসে অবিভক্ত বাংলাদেশ গঠন করার। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।